জি স্যার। তো নাজমুল সাহেব একটা নোটপ্যাড ওপেন করেন। আচ্ছা। এখানে লেখেন রেড হ্যাট, রেড হাট, কালি, কালি, উবুন্টু, কিন্তু প্যারট, প্যারট, তারপর রকি, স্যার রক, এটা কি? সিক, না আরো সি কে ওয়াই দেন। তো এই পাঁচটা ডিস্ট্রিবিউশনের টেবিল আকারে আপনারা আমার এই যে কমান্ড গুলো, তুলনামূলক কমান্ড গুলো লিখবেন। অর্থাৎ রেড হ্যাটের সিস্টেম সিকিউর স্টার্ট এসএসএসডি, সেটা কালিতে কি, সেটা উবুন্টুতে কি, সেটা প্যারোটে কি, সেটা রকিতে কি। আলমা লিনাক্স দেন যদি দিতে চান দেন, আরো তো এ অনেক আছে, শেষ নাই। তো ঠিক আছে যান, এই ছয়টাই ঠিক আছে। তো এই ছয়টার তুলনামূলক একটা চার্ট আমাকে দিবেন, বুঝতে পারছি কিনা আশা করি। জি আচ্ছা, তাহলে এটা আপনাদের একটা টাস্ক দিলাম। ঠিক আছে ভাই, একবার দেখো যান। আচ্ছা, এখানে আমরা যখন করব, এখানে স্টার্ট তো আমরা বুঝি, স্টপও বুঝি, রিস্টার্ট বুঝি, রিলোড বুঝি। এখানে দেখবেন নিচের দিকে একটা পাবেন আপনি এনাবল। এখন স্টার্ট আর এনাবলের মধ্যে পার্থক্য কি? কেউ পারবেন বলতে? হ্যাঁ স্যার, স্টার্ট হলো মানে সাময়িক চালু করা, আর এনেবল হলো পার্মানেন্টলি, এটা মানে অটোমেটিক, যতবার সার্ভিসটা মানে যতবার আমি মেশিনটা ইউজ করবো ততবার অটোমেটিক চালু হবে, এনেবল থাকবে, অ্যাক্টিভ থাকবে। সবাই কি বুঝছেন? কেউ বোঝেন না এরকম আছেন? আরেকবার বললে ভালো হয় এরকম কেউ আছেন? আরেকবার বললে ভালো হয়। জি আচ্ছা, আচ্ছা, সার্ভিস, এনাবল যেটা, এনাবল হচ্ছে অটোমেটিক্যালি বুটিং এর সময় সে স্টার্ট হবে, সার্ভিসটা অটো স্টার্ট হয়ে যাবে। এনাবল দিলে কি হবে? অল টাইম, বুটিং, ধরেন এনাবল সহজ কথা, অল টাইম স্টার্ট হবে। ইনাবল বুটিং থাকবে। এর সময় অল টাইম স্টার্ট হবে এনাবল দিলে। আর স্টার্টটা কি? অর্থাৎ আপনি এখন মেশিন রান করছেন, এখন আপনি স্টার্ট দিলেন, কিন্তু যদি এনাবল না থাকে, এনাবল নাই কিন্তু নর্মাল শুধু আপনি স্টার্ট দিচ্ছেন, আপনার মেশিন রিস্টার্ট নেবে, ওটা কিন্তু আর থাকবে না, আবার আপনাকে স্টার্ট দিয়ে তারপর কাজ করতে হবে। ক্লিয়ার আমার কথা? জি জি স্যার। আচ্ছা, এখন আপনি এসে যান, টার্মিনালে যান। এখানে আগে স্ট্যাটাসটা দেখেন। আচ্ছা, সিস্টেম সিটিএল এই কমান্ডটা কে দিতে পারে সেটা একটু দেখেন তো আগে। কোথা থেকে এটা এক্সিকিউট হয় এই কমান্ডটা, এটা দেখার কমান্ড কি? এটা হলো সিস্টেম সিটিএল এই কমান্ডটা কোথা থেকে এক্সিকিউট হয়, এটা আমি দেখবো কিভাবে? হোয়ার সিস্টেম হুইচ ইউজ করে, হুইচ সিস্টেম হুইচ ইউজ করে, কে বললেন? আর কি সিম্বল লোকেটও ব্যবহার করতে হুইচ পারি। তাহলে এটা বিন থেকে, তার মানে হচ্ছে বিন থেকে স্টার্ট হয়, তার মানে কি আসলে? সবাই করতে পারে, সব ইউজার সরল হ্যাঁ, সবাই করতে পারবে। নরমাল ইউজার, স্ট্যান্ডার্ড ইউজার বা সুপার ইউজার, দুই ধরনের ইউজারই এটা এক্সিকিউট করতে পারবে। পারে। আচ্ছা, তাহলে আপনি এখন দেন সিস্টেম সিটিএল দিয়ে এসএসএসডি স্ট্যাটাসটা দেখেন। সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসএসডি। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো? আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। ডাবল স্ক্রিন হয়ে আছে। হ্যাঁ, এন্টার দেন। এখানে অ্যাক্টিভ আছে তাই তো? জি জি স্যার। আচ্ছা, এবার আপনি পুটি দিয়ে এখানে লগ ইন করেন। আচ্ছা, তার আগে নোটপ্যাডটা ওপেন করেন আবার, যেখানে লিখছেন কাজ। স্যার। এখানে আরেকটা লেখেন ডেমোস অফ দ্য সিস্টেম বা সার্ভিস, ডেমোস অফ দ্য সার্ভিসেস, ডেমোস এনএস, ডেমোস অফ দ্য সার্ভিসেস।
তার মানে হচ্ছে এই যে আমার সার্ভিস কি এসএসএইচ, তাই না? জি সিকিউর শেল। এই সার্ভিসটার ডেমন কি এসএসএইচডি। তো আপনারা ব্র্যাকেটে লেখেন এরকম 15টা সার্ভিসের ডেমন আপনারা বের করবেন। 15টা সার্ভিস, যেমন ওয়েব সার্ভিসের ডেমন কি হতে পারে, ফাইল সার্ভিসের ডেমন কি হতে পারে, এফটিপি সার্ভিসের ডেমন কি হতে পারে, এরকম 15টা সার্ভিসের ডেমন বের করবেন। ওকে ওকে, যান এবার যান পুটিতে লগ ইন করেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমরা লগ ইন করতে পারছি বিকজ অফ আমাদের এসএসএইচডি সার্ভিসটা কি আছে, অ্যাক্টিভ আছে, তাই তো? জি স্যার। একটু ফন্ট সাইজটা বাড়াবেন। এখন আপনি এটা কেটে দেন, পুরিটা কেটে দেন। আচ্ছা আমার রুট ইউজার দিয়ে পুটিতে কানেক্ট করলে ডিনাইড আসে। সরি, এখন পুটিতে রুট ইউজার দিয়ে যদি আমি কানেক্ট হইতে যাই পুটিতে, তখন অ্যাক্সেসটা ডিনাইড আসে। অন্য কোন ইউজার দিয়ে পারেন? হ্যাঁ, সব ইউজার দিয়ে পারি, বাকি তাহলে রুট ইউজারদের অ্যাক্সেস বন্ধ আছে আপনার। আমি এখন ওটা দেখতেছি, দাঁড়ান। এখন আপনি করেন হচ্ছে স্টপ করে দেন আপনার সার্ভিসটা। স্যার আমি তো অলরেডি রিমোট ভাবে লগ ইন আছি। আচ্ছা তাহলে আমাকে ইয়েতে দেখতে হবে স্যার। আমি তো না না, এই যে এখান থেকে স্টপ করেন। এখান থেকে স্টপ করলে তো স্যার ডিসকানেক্ট হয়ে যাবে। ও আপনি এটাও রিমোটলি করে? হ্যাঁ এটা রিমোটলি করা আছে। আমি মেইন সার্ভারে ঢুকতেছি স্যার। আমার লোকাল আছে স্টপ এটা অন হতে থাক, আপনি ডকুমেন্টে বের করেন। আচ্ছা, স্টপ পারবো, রিস্টার্ট বুঝবো, রিলোড বুঝবো, তার নিচে আসেন। এনেবল বুঝবো, ডিসেবল বুঝবো, স্ট্যাটাস বুঝবো। আচ্ছা, তারপর দেখেন এখানে আছে কি ইজ অ্যাক্টিভ। আপনি সহজ ভাষায় যদি দেখতেছেন এটা কি অ্যাক্টিভ আছে আমাকে দেখাও, তাহলে সে অ্যাক্টিভ আছে কিনা সে চেক করে দেখাবে। এটা কি এনেবল আছে, এনেবল আছে কিনা সে চেক করে দেখাবে। এখন যেটা আমরা একটু দেখে দেখেন, মাস্ক আছে, মাস্ক। এটা আমাদের কাছে নতুন লাগতে পারে, মাস্ক আর আনমাস্ক। ব্লক আর আনব্লক। তাহলে সেটা করবো, কমান্ডটা এক্সিকিউট করবো। কপি করেন না, ম্যানুয়ালি লেখেন। সেই পদ্ধতি স্যার করবো। আপনার স্ক্রিনটা ভাই, স্ক্রিনটা আপনার আবার হয়ে গেছে মনে হয়। না, স্ক্রিন ঠিকই তো আছে। যে এখন স্যার তাহলে কি কমান্ড সার্ভিসটা আপনি স্টপ করে দেন। আচ্ছা এবার লেখেন, এবার লগ ইন করার চেষ্টা করেন পুটি দিয়ে।
তাহলে আমরা কি এখন পুটিতে লগ ইন করতে পারবো? না, পারা যাবে না। আমরা লগ ইন করতে পারবো না। পারবো না। আবার স্টার্ট করে আবার লগ ইন করেন। হ্যাঁ স্যার, এখন লগ ইন হয়েছে। ঠিক আছে। জি। আচ্ছা, এবার মাস্কের বিষয়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। মাস্ক কি? মাস্ক মাস্ক বলতে আমরা কি বুঝি? মাস্ক মানে কোনো কিছু হাইড, মানে একটার মধ্যে একটা জিনিস হাইড করে রাখা এমন কিছু। কোনো কিছু হাইড করে রাখা, তাই তো? আচ্ছা, এখানে দেখেন বলা আছে কাজ কি আছে, সার্ভিস কমপ্লিট ব্লক করা, কেউ স্টার্ট করতে পারবে না। অর্থাৎ এই কাজটা আমরা কেন করি? কেউ স্টার্ট করতে পারবে না। এমন কিছু সেনসিটিভ আমাদের সার্ভিস আছে, যে সার্ভিসটা আপনি নিয়ে যদি কাজ করেন মনের ভুলেও, তাহলে ডিজাস্টার ঘটতে পারে বা একটু সমস্যা হতে পারে। তো ওই সেনসিটিভ সার্ভিসটা নিয়ে, সেনসিটিভ সার্ভিসটাকে আমরা মাস্ক করে রাখি, যাতে করে রুট ইউজারও হঠাৎ করে মনের ভুলে যেন সেটা নিয়ে কাজ না করতে পারে। রুট ইউজারকে যদি কাজ করতেই হয়, তাকে আগে ওই সার্ভিসটা আনমাস্ক করতে হবে, দেন তারপরে মাস্ক করতে হবে, দেন তারপর তাকে নিয়ে কাজ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি আগে প্রথমে যে আনমাস্ক করলাম, তার মানে কি আমি এটা বুঝে শুনে কাজটা করতেছি। আর অনেক সময় হয় কি, এই একটা সার্ভিস আছে, মনে করেন ডাটাবেজে কোনো একটা সার্ভিস আমি কাজ করতেছি, হঠাৎ করে মনে করেন একটা সার্ভিস আমি স্টার্ট দিয়ে দিলাম বা আমি একটা স্টপ করে ফেললাম, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। এই কারণে যাতে করে আপনি বুঝে শুনে কাজ করেন, যে কাজটা করতেছেন আপনি কনসার্ন হয়ে কাজ করতেছেন, এটার জন্য আমরা আগে তাকে মাস্ক করে রাখি। পরবর্তীতে সেটা নিয়ে যদি কাজ করতে হয়, তাকে আগে আনমাস্ক করতে হবে, দেন তারপর ওটাতে কাজ করতে হবে। তো আমরা এটা চেষ্টা করে দেখি। এই কমান্ডটাই দেন, systemctl mask sssd। এটা লিংক ক্রিয়েট হয়েছে স্যার। আচ্ছা, ভাইয়া টার্মিনালটা কি একটু বড় করা যায়? এটা তো বড় হয় না, এটা তো রিমোটে যান। হ্যাঁ, কন্ট্রোল শিফট প্লাস, তারপর তো কন্ট্রোল শিফট প্লাস, মানে ভিউতে। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, আশা করি হয়ে যাবে। জি জি। আচ্ছা, এখানে আরেকটা কথা একটু আমি বলি। এখানে দেখেন এই যে ওয়ান কাইন্ডে ওটা লিঙ্ক তৈরি হয়েছে, তাই না? কি নাম দিত? সিম লিঙ্ক, তাই না? তো আমাদের এখানে কিছু আমরা করতে পারি, হার্ড লিঙ্ক আর সফট লিঙ্ক নামে আমাদের দুই টাইপের লিঙ্ক আমরা তৈরি করি, হার্ড লিঙ্ক এবং সফট লিঙ্ক। সফট লিঙ্ক, এই দুটোর সম্পর্কে ধারণা আছে কারো? আপনার উইন্ডোজ মেশিনটাতে যান, ডেস্কটপে যান। একদম ডেস্কটপে চলে যান। আচ্ছা, এখানে দেখেন আপনার এই যে পুটি, স্মার্ট পিএসএস, আলট্রা ভিউয়ার্স, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এগুলো কি আসলে শর্টকাট না? জি। আমি যদি এখন এই শর্টকাটটি ডিলিট করে দেই, আপনি কি ভিএলসি মিডিয়া প্লেয়ারের শর্টকাট ডিলিট করে দেন, ভিএলসি মিডিয়া প্লেয়ার রান হবে কিনা? রান হবে। তার মানে শর্টকাট যদি আপনি ডিলিট করেন, তাতেও কিন্তু আপনার মূল ফাইলে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? না। তো এরকম করে আমরা লিনাক্সেও কিছু
শর্টকাটের মতো করে সফট লিংক তৈরি করতে পারি, যেটা আপনার ধরেন আপনি এই ডেস্কটপ এনে রেখে দিলেন। ইভেন শুধু এটা না, এখানে লিনাক্স আমি আরো কাজ করতে পারবো। এইখানে আমরা যা এই ফাইলে যা পরিবর্তন করব, আমার মেইন ফাইলেও সেটা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক। আবার এরকম টাইপের আবার আমরা হার্ড লিংক তৈরি করতে পারি। সফট লিংক আর হার্ড লিংক এই দুটো টার্ম একটু লিখে রাখেন আপাতত, ওই নোটপ্যাড লিখে রাখেন, সফট লিংক এবং হার্ড লিংক। আপাতত ওটা আগে চেক করি, যান টার্মিনালে যান। এখন আপনি স্টার্ট করেন। ফেল টু স্টার্ট লেখা আছে। তার মানে দিচ্ছে না। জি স্যার। তাহলে এখন যদি আমাকে এটা স্টার্ট করতে হয় তাহলে কি করতে হবে? মাস্কটাকে আনমাস্ক করতে হবে, তার মুখে যেটা ছিল ওটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলেন, আনমাস্ক এসএসএসডি দেন। এবার স্টার্ট করেন। এখন Clear? স্যার। জি স্যার। এটা কেন তাহলে হলো, আমার যদি মাস্ক করানো থাকে তাহলে আমি ইচ্ছা করলে, ইভেন রুট ইউজার ইচ্ছা করলে যে কোনো সার্ভিসে যে কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ ডিজাস্টার ঘটার সম্ভাবনা কম। কারণ এই যে রুট ইউজার যে আনমাস্ক করল, তার মানে সে বুঝে শুনে এটা কাজ করতেছে। আর বুঝে শুনে করার পরে যদি কোনো ডিজাস্টার ঘটা তাহলে তো আর কিছু করার নেই। ওটাকে কেন বাধা দিলাম, ওটা কাজটা কেন, যাতে করে সেন্সিটিভ কোনো সার্ভিসকে যেন মনের ভুলে কোনো কাজ না হয়ে যায়। কনসেপ্টটা কি বোঝা গেছে সবার? জি স্যার। কারো কোনো কোশ্চেন? না স্যার। আছে কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, দেখি ভাইয়া তাহলে ডকুমেন্টের জানার কি আছে দেখি একটু। আচ্ছা, এটা আপনার দরকার না, আর সামারি কি আছে দেখি। আচ্ছা, সামারি আমরা এগুলো সব বলে ফেলছি তাই না? জি, চালু বন্ধ বন্ধ চালু, রিলোড, অবস্থা দেখা, মাস্ক পরা। আচ্ছা, তাহলে আশা করি এটা সফট লিংক আর হার্ড লিংক তৈরি করেন, যান। নোটপ্যাডে টার্মিনালে যান, একটা ফাইল তৈরি করেন link.txt, টেস্টের ভিতর তৈরি করেন। এগুলো সব রুটের ভিতর না করে টেস্টের ভিতর তৈরি করেন, আলাদাভাবে থাকে। রুটের ভিতরে কিছু বানাবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা আমার কেটে দিই এটা। আমার ল্যাব পারপাস যা করবো আলাদাভাবে করবো, যাতে করে পরবর্তী ডিলিট হয়ে গেলে সমস্যা নাই। আচ্ছা, এক্সিট দিয়ে বের হয়ে তারপর করেন, ওর পারমিশন নাই। এটা অন্য ইয়েতে আছে, এটা না, পারমিশন পারমিশন ওই ফোল্ডারে যদি পারমিশন দেওয়া থাকে তাহলে হবে। সেটা তখন হবে রিডেট পারমিশন দেওয়া আছে। আচ্ছা, এখন এলএল দেন, এলএল দেন, ফাইল কেটে দেন, রিমুভ করেন। আচ্ছা, এখন আমরা একটা সফট লিংক বানাই। দেখেন, এলএন লিংক, এলএন না, এলএন এন এন লিংক, এলএন স্পেস হাইফেন এস এস স্পেস, এস স্পেস লেখেন এস লিংক লিংক স্পেস
link.txt দেখে এন্টার দেন তো। আচ্ছা এই করেন, আপেরও দেন, হয় নাই, আপেরও দেন। আপনি এস লিঙ্কটা কাটেন, এস লিঙ্কটা পরে দেন। এন্টার দেওয়া আছে। হ্যাঁ এখন হচ্ছে। এবার এলএল দেন। আচ্ছা দেখেন একটা ওই সামনে দেখেন, একদম হাইফেনের সামনে দেখেন, হাইফেনের জায়গায় আমাদের একটা এল আসছে এখন। হ্যাঁ, একদম না না ওইখানে না, একদম বামে দেখেন, একদম শুরুতে। ঠিক আছে এটা জি। ঠিক আছে। লিংক, হ্যাঁ। এবং দেন কালারটাও চেঞ্জ। এবার করেন এলএন স্পেস link.txt, লিংক তৈরি করব কোন ফাইলের, link.txt ফাইলের কি নাম দেব, hlink.txt। এস থেকে এইচ দেবো স্যার। হ্যাঁ hlink.txt মানে হার্ড লিংক আর কি। এলএনটা কি জন্য হার্ড লিংক ইউজ থাকলেও করা থাকুক, হচ্ছে? সমস্যা .txt বাদ দেন, হার্ড লিংক টেক্সট দিলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, টেক্সট। এলএল দেন, ঠিক আছে। এখন আমরা একটু টেস্ট করি। এখন আপনি ইকো দিয়ে কিছু লেখেন, দ্রুত ইকো লেখেন, লিংক কিছু লাগবে। কোটেশন অফ করেন, রাইট এরো, হ্যাঁ এস লিংক লেখেন, এস লিংক। আমি বলতে আপনারা সবসময় ট্যাব দিয়ে কাজ করবেন, হ্যাঁ দেন এন্টার দেন। আবার ইকো, আবার লেখেন এইচ লিংক, তারপর লেখেন হচ্ছে আপনার ডাবল দেন, ডাবল hlink.txt, ট্যাব দেন। ট্যাব দিলে আসে না, ট্যাব দিলে যদি আসে তাহলে আপনি কেন কষ্ট করতেছেন, ঠিক আছে। ট্যাব দেন। আচ্ছা এবার ক্যাট করে দেখেন, আগে দেখেন link.txt ক্যাট করে দেখেন, দেখেন link.txt তে কি হয়েছে, আমি সফট লিংকে যা ঢুকেছি সেটাও চলে গেছে, হার্ড লিংকে যা ঢুকেছি সেটাও চলে গেছে। তার মানে সফট লিংক হার্ড লিংক এডিট করলে মূল লিংকে মূল ফাইলেও এডিট হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা এখন আপনি একটা কাজ করবেন, এস লিংকটা ডিলিট, এখন আপনি ই করেন মূল লিংকে আপনি কিছু লেখেন, এডিট করেন ইকো দিয়ে, লেখেন রাইট, শুধু লেখেন রাইট, ডাবল অ্যারো দেন, শুধু লিংক। link.txt। এবার রান করব, ক্রিয়েট করব। হ্যাঁ এবার আপনি সফট লিংক দেখেন, হার্ড লিংক দেখেন। আচ্ছা আপনাকে কিন্তু নাজমুল ভাই আপনাকে একটা পিকটি দিব, আপনি বারবার আমি বলতেছি আপনি ই করে দেবেন, ট্যাব দিয়ে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, ওই যে অভ্যাস নেই তো এই জন্য আর কি। না এটা অভ্যাস করতে হবে তো, আর ঠিক আছে। আপনার অভ্যাস নাই কেন, আপনার অভ্যাস থাকার কথা এটা। আসলে অনেকদিন ধরে আসলে ওই অভ্যাসটা আগে ছিল আর কি। আচ্ছা তাহলে সফট লিংকেও আমার সেটা এডিট হচ্ছে, এবার হার্ড লিংক দেখেন। তার মানে আমি যেখানে করি না কেন সব জায়গায় আমার এডিট হচ্ছে, তাই তো? এবার আপনি সফট লিংক ডিলিট করে দেন, হ্যাঁ করেন। এবার ক্যাচ করে link.txt দেখেন, মূল ফাইল দেখেন, মূল ফাইল link.txt দেখা যাচ্ছে। তার মানে আমি সফট লিংক মানে এটা ডিলিট করলে আমার কোনো ইমপ্যাক্ট হচ্ছে না মূল ফাইলে, তাই তো? জি স্যার। এবার আপনি হার্ড লিংক ডিলিট করেন। আচ্ছা ওয়েট 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 ওয়েট, হার্ড লিংক ডিলিট করলে কি হবে, আমার মূল ফাইল তো আমি দেখতেই পাবো, তাই না? আপনিই করেন, আপনি মূল ফাইলটা ডিলিট করেন।
মুভ ফাইল তো আমার এইচ লিঙ্ক শুধু link.txt ডিলিট করেন। আর আমি সফট লিংক ডিলিট করি বা হার্ড লিংক ডিলিট করি, লিংক আমার মূল ফাইলে তো কোনো সমস্যা নাই। তো ডিলিট করলাম স্যার। হ্যাঁ করেন। এবার আপনি হার্ড লিংকটা দেখেন। দেখেন মূল ফাইল ডিলিট, কিন্তু আমি হার্ড লিংক কিন্তু আমার আছে। কেমন? তো এখানে একটা আগে দেখার দরকার ছিল, আরেকটা দেখতে আপনি দেখতে পারেন মূল ফাইল ডিলিট, কিন্তু আপনি সফট লিংক পাবেন না। যেমন কিনা আমার শর্টকাট কি করে, আমার যে মূল ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে কি আমি শর্ট লিংক কাজ করবে, মানে শর্টকাট কাজ করবে না। ঠিক সেম অনেকটা সফট লিংকটা অনেকটা ওরকম। আমার মূল ফাইল যদি ডিলিট হয়ে যায় আমার সফট লিংক কাজ করবে না, কিন্তু মূল ফাইল যদি ডিলিট হয়ে যাবে হার্ড লিংক কিন্তু কাজ করবে। কিন্তু আমার কথা বুঝতে পারছেন? এখন ধরেন একটা ফাইল আছে আপনার অনেক ফোল্ডারের ভিতরে, আর একটা ফাইল আপনার হার্ড লিংক তৈরি করে রাখেন ডেস্কটপে। ওই ফাইলে আপনি যাই করবেন আপনার হার্ড লিংকে কিন্তু ওইগুলো সব এডিট হয়ে অটোমেটিক চলে যাবে। কোনো কারণে যদি আপনার ওই মূল ফাইল ডিলিট হয়ে যায়, ওই হার্ড লিংক দিয়ে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার আমার কথা? কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? সফট লিংক আর হার্ড লিংক নিয়ে আরেকটু যদি ওভারভিউ দিতেন সবকিছু মিলে, জাস্ট সামারিটা যদি একটু বলতেন। সামারি হচ্ছে আপনি এন্ড হার্ড লিংকটা মূলত আমরা কোথায় ইউজ করি, মানে একটু বিস্তারিত। এই তো বললাম আপনি শর্টকাটের মতো সফট লিংক বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ শর্টকাটের মতো। সফট লিংক ওয়ান কাইন্ড অফ শর্টকাটের মতো, কিন্তু এখানে কি শর্টকাট বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনার একটা ফোল্ডার ফাইল আছে, মনে করেন আপনার টেস্টের ভিতর টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 এর 4-5টা ডিরেক্টরির পরে আপনার মূল ফাইলটা, ভালো করে বোঝেন। এখন আমি একটা শর্টকাট ফাইল বানায় রাখছি ডেস্কটপে, তো আপনি ওইখানে যা কিছু করতেছেন আপনি এখন ডেস্কটপে শর্টকাট ফাইলে যা এডিট করেন অথবা মূল ফাইলে যা এডিট করেন সবকিছু সব জায়গায় কিন্তু আপডেট হয়। কিন্তু এখানে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে যদি আপনার মূল ফাইল ডিলিট হয়ে যায় তো আপনার কিন্তু এই শর্টকাট বা সফট লিংক দিয়ে কোনো কাজ করতে পারবেন না। কিন্তু সফট লিংক যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনার কিন্তু মূল ফাইল যেটা আছে সেটাতে কাজ করতে পারতেছেন। একটু ক্লিয়ার? জি। এখন আসলে আপনার হার্ড লিংক, ওই ফাইল আছে 4-5টা ফোল্ডারের ভিতরে। এখন আপনার হার্ড লিংকটা আপনার ডেস্কটপে বানায় রাখলেন, হার্ড লিংক ডেস্কটপে আপনার হার্ড লিংক বানায় রাখলেন। এখন আপনি যদি মূল ফাইল নিয়ে কাজ করেন, কোনো এডিট করতেছেন, তাহলে এডিট গুলো আপডেট কোথায় হবে? হার্ড লিংকে আপডেট হবে। হার্ড লিংকে কেন আপডেট হচ্ছে, সফট লিংকেও আপডেট হচ্ছে, এখানে হার্ড লিংকেও আপডেট হচ্ছে। কোনো কারণে যদি আপনার মূল ফাইলটা ডিলিট হয়ে যায়, কোনো কারণে হঠাৎ করে বাই চান্স কোনো কারণে ডিলিট হয়েছে, তখন আপনি কি করতে পারবেন, ওই হার্ড লিংক থেকে সবকিছু আপনি কিন্তু পাবেন। এটা অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয়ে চলে আসবে, আপনাকে কোনো কিছু এক্সট্রা ভাবে করতে হবে না। ওখানে যা কাজ আজকে যা কাজ করছেন, কালকে যা করবেন, পরের দিন যা করবেন, অটোমেটিক্যালি ওই ফাইল যা এডিট করতেছেন অটোমেটিক্যালি হার্ড লিংকে সেটা হলো আপডেট হবে। সফট লিংকে তো হচ্ছে সিনক্রোনাইজ হবে না, না স্যার? না না, সফট লিংকও তৈরি হবে। আচ্ছা, সফট লিংকও তৈরি হবে, কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে আপনার মূল ফাইল যদি ডিলিট হয়ে যায় সফট লিংক কাজ করবে না, সব জায়গা থেকে ঝামেলা হবে। হ্যাঁ, ওরে শর্টকাট মনে করেন মূল ফাইল ডিলিট, শর্টকাট কাজ করে আর না না, কিন্তু মূল ফাইল যদি ডিলিট হয় আপনার হার্ড লিংক কাজ করবে। ঠিক আছে স্যার? অ্যাপ্লিকেশন শর্টকাট এটা লিনাক্স জিইউআই তে কিভাবে ক্রিয়েট করে? জিইউআই জিনিসগুলো আমরা এখানে আপাতত ডিসকাস করব না। হ্যাঁ আচ্ছা স্যার। না, আমি একটা হচ্ছে টুলস ইনস্টল করছিলাম, তো হচ্ছে ওইটা শর্টকাট নিয়ে ঝামেলা হচ্ছিল আর কি, এই জন্য। আচ্ছা, কোন ঝামেলা হলে আপনি স্ক্রিনশট দিয়ে আমি দেখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সিস্টেম সিটিএল এটা নিয়ে কাজ করলাম আর কিছু লিংক তৈরি করা দেখলাম। নাজমুল ভাই, আপনি আগামীকালকে আমাকে ওই ডেলিগেশন নিয়ে একটা মেসেজ দিবেন, একটু মনে করে দিবেন। আর আপনাদের টাস্ক দিলাম দুইটা, একটা হচ্ছে সিস্টেমগুলো কম্পেয়ার করে আমাকে দেখাবেন কমান্ডগুলো, আর একটা হচ্ছে 15টা সার্ভিসের ডেমন দেখাবেন আমাকে। ঠিক আছে স্যার? কি কুমিল্লা পলিটেকনিকের আমিনুল স্যারকে চিনেন, মনে আছে স্যারের কথা? আমাকে কে কিছু বলতেছেন? জি স্যার, যে আমিনুল স্যারের কথা মনে আছে, কুমিল্লা পলিটেকনিকের? হ্যাঁ হ্যাঁ, আপনি ওখানে একটা ফ্রি ক্লাস নিয়েছিলেন, ডেমো ক্লাস, মনে আছে?
বুঝি নাই। একটা ফ্রি ডেমো ক্লাস নিয়েছিলেন। আমি হ্যাঁ হ্যাঁ আপনি কোথায়? এই কুমিল্লা বোর্ডের ক্যাম্পাসে। ওখানে যে হ্যাঁ ওখানে গিয়ে হ্যাঁ একটা ডেমো ক্লাস এটা তো নিয়েছিলেন মনে মনে হয় আছে? তাও 3-4 বছর আগে। হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কিং বেসিক নিয়ে হ্যাঁ। মোবাইল বেসিক, তখন আমি ওই ক্লাসে ছিলাম। ও ওখান থেকে আচ্ছা। আপনার সাথে আমার পরিচয়। তারপরে একটা কোর্স করেছিলেন মেবি 7 দিন বা এরকম কিছুদিনের একটা কোর্স করেছিলেন ওইখান মনে নাই। আচ্ছা ঠিক আছে। ওইখান হ্যাঁ, থেকে কালকে কি ক্লাস হবে? আগামী কালকে? না কালকে আমি একটু নেটওয়ার্কিং এর ওই যে আরেকটা সেশন আছে তো ওইটা নিচ্ছি, তো ওইটা কালকে আচ্ছা। আছে, কালকে নিব না। আপনারা কালকে আজকে যা হইছে এটা নিয়ে আপনারা বুঝবেন, ঠিক আছে? Okay. তাহলে শিডিউল অনুযায়ী ক্লাস কি নেক্সট শুক্রবার হবে একবারে? শুক্রবার না, আমি পরশু দিন নিতে পারি। বলেন। না ওটা শুধু ডিপ্লোমাদের জন্য 7 সেমিস্টার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ওই যে 1 মিনিট ছিল কথা, ওই হোমওয়ার্ক যেটা এটা একটু গ্রুপে দিয়ে দিবেন। এই হোমওয়ার্ক, শুনতে পাচ্ছেন? এই বয়সে হোমওয়ার্ক আছে? স্যার দিলেন তাও করবো না। স্যার শুনতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি বলতেছি এই বয়সে হোমওয়ার্ক আছে। স্যার দিলে ভালো লাগে। এখন আপনাদের কাছে আমরা ওরকমই ওই বয়সী। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে আমরা আজকে এই 30-35 জন যারা আছি এরা তো সব স্কেটার্ড বিভিন্ন গ্রুপে। এখন ওইভাবে কখনো কেউ মানে চাইলেও সবার সাথে এরকম গ্রুপে একটু আলোচনা বা কোনো সমস্যা নিয়ে করা যায় না। তো এখন নতুন একটা গ্রুপে সবাইকে যুক্ত করে নিলে মনে হয় ভালো হইতো, যেহেতু এখন যারা আছে আচ্ছা মোটামুটি এই যে ডেডিকেটেড। ভালো হইতো, এই কথাটা আপনি গ্রুপে একটু আমাকে আগে ওই সবার সামনে আগে জানান, ঠিক আছে? তারপর আমি রেসপন্স করব। ক্লাস রেকর্ডটা দিয়ে দিন ভাই, কমান্ড গুলো ইয়া করে। আচ্ছা ঠিক আছে, আমি কমেন্টগুলো ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে নাদিম ভাই, ক্লাস রেকর্ড করলে ক্লাস রেকর্ডটা একটু দিয়ে দিয়েন। ক্লাসটা আমি রেকর্ড করি নাই। কেউ করছেন? কেউ করছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাস ভাই দিয়ে দিয়েন। হ্যাঁ বিপুল ভাই হ্যালো। জি বলেন। লাস্ট ক্লাসের ভিডিওটা সম্ভবত আপনি করছিলেন, এটা কিন্তু দেওয়া হয় নাই। কোনটা? এই যে লাস্ট ক্লাসটা স্যার নিছিল এটা। গতকালকে পরশুদিন? না 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 শুক্রবারে। না আমি যেটা করছিলাম আমি দিচ্ছি। জাহিদ ভাই জিহাদ ভাই দিয়ে দিছে, জিহাদ ভাই গ্রুপে দিয়ে দিছে। একটু গ্রুপগুলো আলো চেক করবেন সবাই। আমি লাস্ট যেটা ইয়া করছিলাম আমি দিচ্ছি। পিপুল ভাই দিছে আর জিহাদ ভাই দিছে। তো নাজমুল ভাই শেয়ার করেন একটু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলামিন ভাই ঠিক আছে, তাহলে কি কেটে দিব? আমি কেটে দিলে কি আপনারা থাকবেন কিনা আমি জানি না, এটা অবশ্য টেস্ট করা হয়নি যেহেতু আমি হোস্ট। আচ্ছা ভাই শেষ আলামিন করো। ভাই, আপনার সাথে একটা কোশ্চেন ছিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই ওই যে ভাইয়া যে এটা বললো যে রেড হ্যাট, কালি, উবুন্টু, প্যারট, রকি, এটা কি ডিফারেন্সের কথা বললো? একটু শুনতে পাইনি আমি নেটওয়ার্কের কারণে, এটা আরেকবার বলবেন? ও স্যার বলেছে যে আমাদের তো লিনাক্সের বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে। তো এখন লেটসে ধরেন যে এলএস কমান্ড, এখন রেড হ্যাট আপনি এলএস কমান্ড দিয়ে বা ডিইউ কমান্ড দিয়ে আপনি ডিস্ক ইউসেজ দেখতে পাচ্ছেন বা ফাইলের পারমিশন দেখতে পাচ্ছেন। এই সেম কমান্ড দিয়ে কি অন্যগুলোতে দেখা যায় কিনা? তো স্যার বলছে যে তাহলে 4-5টা ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনি একটা টেবিল করে কোন কোন কমান্ড কোনটাতে কাজ করে এগুলো একটু মানে একটা টেবিল আকারে আপনাকে রেডি করতে, তাতে করে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কমান্ডগুলো লেটসে রেড হ্যাটে এটা কাজ করছে, এটা হয়তো বা কালিতে করে না, কালিতে আরেকটা করে। এই নিয়ে একটু স্টাডি করতে বলেছে। আচ্ছা এখন ক্লিয়ার, ঠিক আছে। আর ওই যে স্যারকে যেটা বললাম যে ওই একটা আলাদা গ্রুপের কথা যেটা অনেকে বলেছিল সেদিন, তাইলে এটা কি করে একটা পোল ক্রিয়েট করে দিই, তো সবাই এখানে রেসপন্স করলে স্যার পরে হয়তো বা ওটাকে বলবে যে ওকে ফাইন অর নট। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যেটা ভালো মনে করেন ইনশাল্লাহ। আচ্ছা তাইলে আমি কেটে দিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।